তো হ্যালো বন্ধুগণ, এই ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে আপনাদের বাসিন্দা সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই করতে পারেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে, যেটা এসডিও থেকে আমাদের দেওয়া হয়। সো এটা হচ্ছে আমার বাসিন্দা সার্টিফিকেট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা পুরোপুরিভাবে অনলাইন হয়। তো আজ এই ভিডিওটা শুরু করছি। তো শুরু করার আগে আপনাদের বলে দিই কি এই ভিডিওতে আমরা কি কি জানবো। প্রথম ধাপে আমরা জানবো কি কি ডকুমেন্টস লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ, কেন কি এটা ছাড়া আপনার অনলাইন যে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা সাকসেসফুলি অ্যাকসেপ্ট হবে না। দ্বিতীয় ধাপে আমরা জানবো কি ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন। আর তৃতীয় ধাপে আমি এই ভিডিওতে লাস্টের দিকে আপনাদের জানাবো কি দ্রুত যদি আপনাকে সার্টিফিকেট পেতে হয় 1 থেকে 2 দিনের মধ্যে, তাহলে আপনাকে কীভাবে কোন কোন লোকেদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, তো এই বিষয়ে সম্পূর্ণ আপনাকে লাস্টে বলে দেওয়া হবে। তো প্রথমে আমরা শুরু করি কি কি ডকুমেন্ট লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সো প্রথম যে আপনার ডকুমেন্ট লাগবে রেসিডেন্সিয়াল প্রুফ, যেখানে আমি আমার পাসপোর্ট দিয়েছিলাম। তো এখানে প্রথমে আপনাকে কী করতে হবে কি, এটা আমি পরে দেখাবো, জাস্ট আপনাদের শুধু দেখাবার জন্য বলছি। অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনাকে আপনার পাসপোর্ট আপলোড করতে হবে। মনে রাখবেন 200 KB, আর এটা আমাদের PDF ফরম্যাটে হতে পারে অথবা জেপিজি বা ইমেজ ফরম্যাটে হতে পারে। দ্বিতীয় হচ্ছে আইডেন্টিটি প্রুফের জন্য আমরা আধার কার্ড ব্যবহার করব। এই সাইজটা দেখে নেবেন, কেন কি ফর্ম ফিল আপ করার আগে এটা আপনি আপনার মোবাইল হোক বা ল্যাপটপ যেটাই হোক না কেন, এগুলো সমস্ত আপনাকে আপনার কাছে ফর্ম ফিল আপ করার আগে সব কিছু থাকা দরকার। তারপরে তৃতীয় নম্বর আপনার যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনার ফটো। সাইজ দেখে নিন, ফরম্যাট দেখে নিন, ঠিক। তারপরে চতুর্থ নম্বর আপনার কী দেবেন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের মনে রাখতে হবে। এখানে আপনাকে আপনার 15 সালের কোনো ডকুমেন্ট দিতে হবে। কোনটা? জমিনের ডকুমেন্ট। কেমন জমিনের ডকুমেন্ট হবে? তো ধরে নেন কি আপনি করছেন, লেটসে কি আপনি হচ্ছেন একটা স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আপনি আপনার বাবার যে বাড়িতে হয়তো থাকেন বা যে কোনো ডকুমেন্ট হতে পারে জমিনের, আপনি ওটা ব্যবহার করবেন। আর আপনার যদি থাকে তো ঠিক আছে। তো যেরকম আমি বলে দিলাম মনে রাখবেন, যেহেতু এটা ধরে নেন কি 2026 সালে করছি, তো কমসে কম আপনাকে 2009 সালের কোনো একটা জমিন দেখাতে হবে, ঠিক আছে কি না। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আপনার যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তো আপনাকে জমিন দেখাতে হবে, মনে রাখবেন জমিন দেখাতে হবে 15 সালে। এটাকে আপনাকে বারবার গুরুত্ব কেন দিচ্ছি, কেন কি আমারও রিজেক্ট হয়েছিল, সেই জন্য আপনাকে আমি বারবার এটা গুরুত্ব দিয়ে বলছি। এই সম্বন্ধিত যদি আবার কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি যথাসম্ভব তাড়াতাড়ি আপনাদের প্রশ্ন উত্তর দেব। তারপর আমাদের লাস্ট যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। এখানে সাইজ দেখে নিন আর এখানে ফরম্যাট দেখে নিন, ঠিক। আপনাকে তো আপনি বলে দিলাম কি আপনাদের 5টা কী কী ডকুমেন্ট লাগবে, তাই। কিন্তু কিভাবে এটাকে আগাবেন এই জিনিসটা মনে রাখবেন। প্রথমে আপনি কি করবেন কি, আমি যেটা বললাম ওইভাবে তো ঠিক আছে, কিন্তু যদি 100% আপনাকে শিওর হতে হয়, কেন কি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা জেলায় আলাদা আলাদাভাবে, প্রত্যেকটা এসডিওতে আলাদা আলাদাভাবে হিসাব বসে। তার জন্য আপনাকে প্রথম ধাপ যেটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ করার আগে আপনি যাবেন এসডিও অফিসে, ঠিক। ফর্ম ফিল আপ শুরু করবে না, প্রথমে এসডিও অফিস যাবেন। এসডিও অফিসের মধ্যে একটা দপ্তর থাকবে, সেই দপ্তর আপনার কি করে কি ডিস্ট্রিক্ট সম্বন্ধিত যে কোনো প্রশ্ন হয় তারা এই জিনিসগুলোর উত্তর দেয়। ওখানে দেখবেন কি কোনো একটা লোক বসে থাকবে, যে কি করবে কি ল্যাপটপ নিয়ে বসে থাকবে, অথবা কোনো আপনার একটা প্রচারপত্র হবে বা কোনো একটা স্টিকার ব্যানার কিছু থাকবে, ওখানে লেখা থাকবে। তো প্রথমে আপনি আপনার এসডিও অফিসে যাবেন, দিয়ে এই 5টা ডকুমেন্ট কি কি লাগবে সেটা কনফার্ম করবেন। আপনাকে আবার বলছি, এই ডকুমেন্ট যদি ভুলভ্রান্তি হয়ে যায় পুরো জিনিসই ব্যর্থ হয়ে যাবে, ঠিক।
তো প্রশ্ন আপনি কিভাবে করবেন বলে দিলাম, এসডি অফিসে যাবেন, ওখানে জিজ্ঞেস করবেন কি জিজ্ঞেস করবেন, ওখানে গিয়ে বলবেন কি ই ডিস্ট্রিক্ট থেকে আমি আমার ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করতে চাই, তার জন্য আমার রেসিডেন্সিয়াল প্রুফ কি লাগবে, এইভাবে বলবেন কি রেসিডেন্সিয়াল প্রুফে আমি কি দেব। তারপরে জিজ্ঞেস করবেন কি আইডেন্টিটি প্রুফে আমি কি ডকুমেন্ট দেব। তারপরে জিজ্ঞেস করবেন কি ফটোতে তো অসুবিধা নাই। তারপরে আপনি জিজ্ঞেস করবেন কি আদার রিলেভেন্ট ডকুমেন্টে আমি কি আপলোড করব। আর তারপরে আপনি এটা আর করা দরকার নেই, এখানে বার্থ সার্টিফিকেট বলে দিচ্ছে, ঠিক আছে। তো আপনাকে কমসে কম কি জিজ্ঞেস করতে হবে, এই 3টা জিনিস একদম যেভাবে বললাম আপনাকে সেইভাবে জিজ্ঞেস করতে হবে। বুঝতে পারলেন কি না? আপনাকে আমি এতক্ষণ ধরে এটা বারবার কেন বলছি, কেন কি এটা যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন কি না? ঠিক আছে, চলুন। এই ডকুমেন্ট যখন আপনি পেয়ে গেলেন তারপরে আমরা কি করব, অ্যাপ্লিকেশনে ঢুকে যাবে। অ্যাপ্লিকেশন কিভাবে করি চলেন এবার চলি আমরা কম্পিউটারের দিকে। তো প্রথমে আপনি ই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবেন। এটার ডাইরেক্ট লিঙ্ক আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপরে আপনি কি করবেন কি যে লগ ইন বা সাইন আপ বাটন আছে ওখানে ক্লিক করবেন, আর ওখানে গিয়ে আপনি নিচে তাকালে দেখতে পাবেন রেজিস্টারে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ট্রেট ফরওয়ার্ড হিসাব আছে, একদম পুরো এই জিনিসগুলো ফিল আপ করে দেবেন, ঠিক আছে। নামটা ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টারে আপনি তারপরে ক্লিক করবেন। এখানে যেহেতু আমি রেজিস্টার করে নিয়েছি তার জন্য আমি কি করব, ডাইরেক্ট লগ ইন করছি। তো এবার যদি আমি সাবমিটে ক্লিক করার পর এরকম আপনি ইন্টারফেস দেখতে পাবেন। এবার এই ইন্টারফেসে আপনি যদি দেখেন সার্ভিস বলে একটা অপশান আছে, ওখানে যদি ক্লিক করেন তো এখানে আপনি লিস্ট দেখতে পাবেন। এখানে সার্টিফিকেটে প্রথমে যাবেন, সার্টিফিকেটে গিয়ে যদি দেখেন তা আপনি অনেকগুলো সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমাদের কি করতে হবে, এর মধ্যে আমাদের দরকার হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। তো আপনি যদি দেখেন এখানে লোকাল রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। এবার এখানে আমাদের কি হলো, এই পেজটা খুলে গেল। এবার আপনি কি করবেন, এখানে অ্যাকসেপ্ট যে বাটন আছে সেখানে আপনি ক্লিক করবেন। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন কি এখানে মিস্টার বা মিসেস আপনি চুজ করবেন আপনার নাম অনুসারে, ঠিক। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন কি এটা খুব স্ট্রেট হিসাব এখানে আছে, নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে, মোবাইল নাম্বার, ইমেল, জেন্ডার, এগুলো সব আপনাকে দিতে হবে, ঠিক আছে। এখানে আমি তাড়াতাড়ি আগিয়ে দিচ্ছি, কোনো এখানে টাইম ওয়েস্ট করে আমার কোনো ভিডিওটা বেড়ে যাবে, ঠিক আছে, টাইম ওয়েস্ট করছি না। এবার এখানে আপনার যে পুরো পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাকে ঠিকভাবে দিতে হবে, কি আপনি কোথায় থাকেন, ঠিক। এখানে একটু আপনি দেখে নেবেন কি পুরো আপনার যে পুরো অ্যাড্রেস লাইনটা হবে, কেন কি এটাই আপনার কী হবে কি সার্টিফিকেটে আসবে। তো এটা একটু ঠিকঠাকভাবে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি ফিল আপ করবেন, ঠিক আছে কি না। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনার ডেট অফ বার্থ অ্যাড্রেসের থেকে যদি একই হয় তাহলে আপনার যে বার্থ সার্টিফিকেট আছে না, সো সেই যে বার্থ সার্টিফিকেটে যে অ্যাড্রেসটা থাকবে সেটাই আপনি এখানে ফিল আপ করে দেবেন। তো ওখানে কী হবে কি ভেরিফিকেশনের সময় আপনার কী হবে, খুব তাড়াতাড়ি হবে যদি আপনার যদি একই থাকে। তো যদি একই না থাকে তাহলে যেটা আছে সেটাই দেবেন। এরপর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন আপনি দ্বিতীয় ধাপে চলে এসছেন। এবার এখানে যদি আপনি দেখেন প্রথম যে অপশানটা আছে সেম অ্যাড্রেস অ্যাজ, ওখানে যখন আপনি ক্লিক করবেন ওখানে আপনার কাছে অপশান আসবে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো ওখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক সব ফিল আপ হয়ে গেছে। যদি না হয় তো আপনাকে পুরোনাই করতে হবে। নিচে যদি এসে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে পেরেন্ট বা হাজব্যান্ডের ডিটেল আপনাকে বসাতে হবে। তো এখানে যেহেতু আমি আমার বাবার ফাদার বলে আমি আমার ফাদারের যে ইনফরমেশনস আছে তথ্য আছে সেগুলো আমি নাম পূর্ণ করে দিচ্ছি। এখানে দেখেন দুটো অপশান আমি করিনি, যেখানটা হচ্ছে আপনার অকুপেশন আর যে সার্ভিস আছে ওটা আপনি ছেড়ে দেন, ওখানে অসুবিধা নেই, কিছু দিতে হবে না। এবার আপনি আবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করেন। এবার আমরা চলে এসেছি থার্ড প্লেসে। এবার এখানে আপনি আপনার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লেস অফ বার্থ। তো যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল, তো আমরা ওয়েস্ট বেঙ্গল বা কোনো আদার্স হলে আপনি আপনার হিসাবে বার্থ সার্টিফিকেট হিসেবে করে দিতে পারেন। সেখানে আবার নেক্সট অপশানে যদি দেখেন যেহেতু আমার
পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই, মানে পার্মানেন্ট প্লেস অফ বার্থ আর পার্মানেন্ট অ্যাড্রেস একই, সেই জন্য আমি পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিয়েছি। তো আপনার যদি আলাদা হয়ে থাকে তো আপনি বাকি অপশন চুজ করতে পারেন। এখানে আপনার এডুকেশন ডিটেলস নিচে আপনাকে লিখতে হবে। এখানে আপনি আপনার যে 10th আর 12th-এর যে ইয়ার আছে, কোন ক্লাস থেকে কোন ক্লাস বলেছে, তো এখানে আপনি শুধু আপনার হাই স্কুলে যখন ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছেন কোন বছর থেকে কোন বছর, আর ক্লাস 12 যদি পড়ে থাকেন তাহলে কোন বছর থেকে কোন বছর, ঠিক আছে, মানে যতটি আপনি পড়ে রেখেছেন কোন বছর থেকে কোন বছর সেটা আপনি দিয়ে দেন, ঠিক আছে। এবার আপনি যদি উপরের দিকে যান তাহলে সাপোর্টিং ডকুমেন্টসে আপনি ক্লিক করবেন। অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টসে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছিলাম কোন কোন ডকুমেন্টস লাগবে। এবার আপনি কি করেন, এই সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনি আপলোড করে দিন। ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর সাকসেসফুলি আপনি কি করবেন, নিচে যাবেন, দিয়ে আবার সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এখানে দেখুন বলছে কি বিগত 15 বছর এর ডাটা চাইছে। তো এখানে অ্যাড রোতে প্রথমে ক্লিক করবেন, আর তারপরে আপনি আবার সেম অপশন দেখতে পাবেন। যেহেতু আমার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই, সেই জন্য আমি পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করলাম। আর আপনি দেখতে পাচ্ছেন কি সমস্ত অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। নিচে আপনি দেখতে পাচ্ছেন কি ফ্রম ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি ছিলেন। যদি আপনি জন্ম থেকেই থাকেন তো ফ্রমে প্রথমে আপনি কি করবেন, আপনার যে জন্ম তারিখ আছে সেটা আপনি দিয়ে দেবেন। আর টু ডেটে আপনি কি করবেন কি আজকের মানে যেদিন আপনি অ্যাপ্লাই করছেন তা সেই ডেটটা আপনি দিয়ে দেবেন। নিচে আপনি দেখতে পাচ্ছেন কি হাউস টাইপ আছে, হাউস টাইপে আপনি দেখতে পাবেন কি আপনার নিজের বাড়ি আছে না ভাড়ার বাড়ি আছে, সেই হিসেবে আপনি ওটা চুজ করে নেবেন। তারপর আপনি ওকেতে ক্লিক করবেন। তারপরে নিচে যদি আপনি দেখেন তো এখানে আপনার কাছে কিছু অপশানস আছে, তার মধ্যে আপনি শুধু দুটো জায়গায় ফিল আপ করবেন, বাকি আপনাকে করার দরকার নাই। প্রথম হচ্ছে কি আপনি এখানে আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ওখানে প্রথমে নো করে দেবেন, কোনো চাপ নাই। তার নিচে যেটা আছে কি কারণটা আপনাকে একটু সঠিকভাবে লিখতে হবে কি কারণটা কি, ঠিক আছে কি না, কেন ওটাই নির্ভর করবে আপনি কত তাড়াতাড়ি পাবেন, আপনাকে সঠিক কারণটা লিখতে হবে। এরপর আপনি কি করবেন, সেভে একবার ক্লিক করে দেবেন, তারপরে আপনি প্রিভিউতে ক্লিক করবেন। তারপরে আপনি দেখতে পাবেন কি এটা আপনার ডকুমেন্টস চলে এসছে। এটা আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এরপর আপনি কি করবেন কি এটাকে ক্রস করে কেটে দেবেন, তারপরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। যেই আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। এবার আপনি কি করবেন কি ডাউনলোড অপশানে গিয়ে আপনি এই ফর্মটা ডাউনলোড করে নেবেন। মনে রাখবেন এই ফর্মটায় আপনাকে এসডি অফিসে নিয়ে যেতে হবে। এরপর আপনি ডাউনলোড করার পর কি করবেন কি ক্লোজ অপশানে আপনি ক্লিক করবেন, আর আপনি আবার ড্যাশবোর্ডে ফিরে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি আপনার স্ট্যাটাস ইন প্রগ্রেস দেখাচ্ছে। এরপর চলুন কি করতে হবে সেটা জানি। তো ফর্ম ফিল আপ করার পর আমরা আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছি, যেটা লাস্টে আমরা ডাউনলোড করলাম আপনাদের বললাম। এটা এরকম দেখতে হবে, এখানে আপনার নাম, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আপনাদের যে ফর্ম অ্যাপ্লিকেশন আছে সেটা কত দূরে আছে জানা যায় এই নাম্বারটা দিয়ে। তো প্রথম কাজ হচ্ছে এটার আপনি প্রিন্ট আউট বের করবেন। তারপরে আপনি কি করবেন, দেখুন এটা এরকম দেখতে হবে আপনার। তারপরে আপনার ধাপ হচ্ছে আপনাকে একটা দরখাস্তপত্র লিখতে হবে। দরখাস্তপত্রটা কেমন হবে, এরকম টাইপের হবে যেটা আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এখন। এখানে চেঞ্জ কি করবেন, এই নামগুলো আপনি চেঞ্জ করবেন, এই নামটা আপনি চেঞ্জ করবেন। এখানে আপনি এটা চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করে দেবেন। এখানে এই জিনিসটা আপনি চেঞ্জ করে দেবেন, ঠিক। তো এটা মনে রাখবেন, এটা আপনার কি করতে হবে, প্রিন্ট আউট বের করতে হবে। এখানে আপনি আপনার তারিখ দেবেন, এখানে আপনি আপনার সিগনেচার দেবেন, ঠিক। তারপরে আমাদের কি করতে হবে কি আমরা জানি
কি আমরা এসডিও অফিসে যাব, ঠিক? তো এসডিও অফিসে যাব, অ্যাপ্লিকেশন ফিল আপ করলাম, তারপরে আমরা কি করলাম, প্রিন্ট আউট বের করলাম। এবার আমাদের এসডিও অফিসে যেতে হবে। তো এসডিও অফিসে যেতে গেলে আমাদের কি কি নিয়ে যেতে হবে? প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন, যেটা আপনাকে প্রথমে দেখালাম, অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট বের করে আপনাকে নিয়ে যেতে হবে। দ্বিতীয় আপনাকে কী নিয়ে যেতে হবে, যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করেছেন, আবার বলছি যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করেছেন সেটার জেরক্স বের করতে হবে। ওখানে আপনি আপনার দরখাস্ত সিগনেচার করে সেটা আপনাকে এসডি অফিসে নিয়ে যেতে হবে। আর লাস্টে যে আপনাকে লেটারটা দেখালাম, দরখাস্তপত্রটা দেখালাম, সেটা আপনাকে এসডি অফিসে নিয়ে যেতে হবে, ঠিক? এবার আপনি এসডিও অফিসে গেলেন, দিয়ে কি করবেন সেটা এখন আমরা দেখব। দেখেন, যদি আপনাকে তাড়াতাড়ি পেতে হয়, ঠিক আছে, আপনাকে যদি তাড়াতাড়ি পেতে হয় 1 থেকে 2 দিনের মধ্যে, তো আপনি কি করবেন? তো আপনাকে যে যে আবেদনপত্রগুলো আমি নিয়ে যেতে বললাম সেগুলো নিয়ে যাবেন, ঠিক? এগুলো আপনি এসডিও অফিসে নিয়ে যান। ভালো করে বোঝেন, আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দিয়ে বাড়িতে বসে থাকবেন না। আপনাকে যদি 1 থেকে 2 দিনের মধ্যে যদি পেতে হয়, এই ডকুমেন্টগুলো আপনি এসডিও অফিসে নিয়ে যাবেন। তারপরে কি করবেন, প্রথমে আপনাকে সাবমিট করতে হবে ওই ডকুমেন্টগুলো। সাবমিট মানে দেখাতে হবে, ঠিক? এখানে দেখেন, আমি বলে দিই, আপনাদের 3টে লোক আছে এখানে, ঠিক? এখানে প্রথম লোক আমাদের হচ্ছে এটা, যে এখানে বসে আছে প্রথম লোক। দ্বিতীয় লোক হচ্ছে আমার এটা, তৃতীয় লোক হচ্ছে এটা। আমি বোঝাবো। তো প্রথম কথা হচ্ছে, আপনার যদি কোনো অ্যাডমিশন ঘটিত কারণ থাকে বা জব ঘটিত কোনো কারণ থাকে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনাকে। কিভাবে আপনি বলবেন? আপনাকে যে ডকুমেন্টগুলো বললাম, এই যে ডকুমেন্টগুলো আপনাকে বললাম, এটা আপনি কার কাছে নিয়ে যাবেন? এর কাছে নিয়ে যাবেন, ঠিক আছে? এসডি অফিসে গিয়ে বলবেন কি আমার ডমিসাইল দরকার আর্জেন্টলি, কারণ কি আমার অ্যাডমিশন মিস হয়ে যাবে বা জব মিস হয়ে যাবে, এইভাবে আপনি বলবেন, দিয়ে একে জমা দেবেন, ঠিক? এবার কি করবে, আপনার যে এই আবেদনপত্রের সঙ্গে যে আপনার এতগুলো ডকুমেন্ট আপনি দিয়েছেন, এগুলো সে কি করবে, আপনার আরেকটা অফিসারের কাছে ট্রান্সফার করবে, ঠিক? এটা হবে আপনার ভেরিফিকেশন অফিসার, ঠিক? তারপরে কি হবে, কি এই ভেরিফিকেশন অফিসার আপনার ফাইলগুলোকে ট্রান্সফার করবে এসডিওর কাছে। আবার বলছি, বুঝুন, প্রথমে আপনার দায়িত্ব হচ্ছে একে সাবমিট করা। তারপরে আপনি কি করবেন, একে বলবেন কি আমার এই ঘটিত কারণ আছে, আমাকে আর্জেন্টলি দরকার। তারপরে কি করবে, এই ফাইলটা ট্রান্সফার করবে। আপনার প্রথম কাজ হচ্ছে একে বলা কি ফাইলটা ট্রান্সফার করুন। আর আপনার দ্বিতীয় কথা হচ্ছে কার কাছে ট্রান্সফার করবে, বুঝতে পারছেন কি না? কার কাছে ট্রান্সফার করবে, তার রুম নাম্বার কত আছে, ঘর নাম্বার কত আছে, ওই অফিসারটা, ওই স্যারের, ওটা আপনি বের করুন। দিয়ে ওই স্যারটার কাছে যান কি স্যার আমার নাম হচ্ছে এটা, আমার ফাইল আপনার কাছে এসছে কিনা, ঠিক? তারপরে ওকে আপনি আবার বলবেন কি আমার অ্যাডমিশন ঘটিত কারণ আছে বা জব ঘটিত কারণ আছে, আমাকে তাড়াতাড়ি দরকার। তো ও কী করবে, তারপরে ও বলবে আচ্ছা ঠিক আছে এরকম ব্যাপার, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তো কী করবে, ফাইল ভেরিফিকেশন নামে ভেরিফিকেশন করে, কিছু ওরকম হয় না। ও তারপরে কী করবে, কি ওই ফাইলটাকে এসডিও স্যারের কাছে ট্রান্সফার করবে, ঠিক? এসডিও স্যারের কাছে কী করবে, ট্রান্সফার করবে। আবার তুমি এসডিও স্যারের কাছে যাবে, একে প্রথমে জিজ্ঞেস করবে কি এই যে আমার এখানে জিজ্ঞেস করবে স্যার আমার ডকুমেন্ট এসছে, বলছে কি হ্যাঁ পাঠিয়ে দিয়েছি এসডিও স্যারের কাছে, বলে ঠিক আছে। এসডিও স্যারের কাছে বলে স্যার, আবার ওকে বলে স্যার আমার অ্যাডমিশন ঘটিত কারণ আছে বা জব ঘটিত কারণ আছে, আমাকে তাড়াতাড়ি দরকার। ও বলছে আচ্ছা ঠিক আছে। এসডিও স্যার কী করবে, আবার ফট করে সিগনেচার মারবে। সিগনেচার মেরে আবার ওটা কী হবে, তুমি যার কাছে জমা দিয়েছিলে না প্রথম যে অফিসারটার কাছে, ওর কাছে চলে যাবে। ওটার পরিচয় কি, ও হামেশা কম্পিউটার নিয়ে বসে থাকবে, বুঝলে? কম্পিউটার বা ল্যাপটপ থাকবে। কেন কি, যে লাস্ট তোমাকে যে আমি ভিডিওর প্রথমে যে আমি সার্টিফিকেটটা দেখালাম না, ওটা তুমি কোথা থেকে পাবে? ও তোমাকে দেবে, তোমার কি করবে, এর কাছ থেকে তুমি পাবে, বুঝলে কি না? এবার তোমাকে আমি বলি কি এখানে তোমার যদি প্রবলেম আছে, স্যার যদি কিছু বলছে কি না হবে না, বুঝতে পারলে কিনা, অজুহাত দেখাচ্ছে, বা যদি অজুহাত করছে, বলে কি না হবে না ব্যস্ত আছি, বুঝলে না, হেন তেন যদি বলে, তোমার কাজ হচ্ছে এসডিও স্যারের কাছে যাওয়া। এসডিও দেখো, এসডিওরা খুব ভালো লোক হয়, ঠিক আছে কি না? ওদেরকে তুমি যদি বলো ওরা করে দেয়। এসডিও কী বলবে, একে বলবে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি দে, ঠিক? তারপরে এসডিও কী করবে, আবার একে বলবে তাড়াতাড়ি দে,
দিয়ে এরা কী করবে, তাড়াতাড়ি ফটাফট করে কাজ করে দেয়, বুঝলে কি না। আমি তো নিজেই তোমার একদিনের মধ্যে নিয়ে এসেছি। তো তোমাকে যদি তাড়াতাড়ি পেতে হয় এই ছকটা মনে রাখবে, ঠিক এই ছকটা মনে রাখবে কিভাবে পেপার তোমার ট্রান্সফার হচ্ছে। দ্বিতীয় তোমার মনে রাখবে কি কারণ বলবে, ঠিক আছে কিনা। বেশি যদি বলে তাহলে তুমি কী করবে, যে নোটিশ থাকবে তো নোটিশে প্রিন্ট আউট বের করে নিয়ে চলে আসবে, বুঝলে কি না। দিয়ে তুমি আরামসে পেয়ে যাবে। আপনার যখন ডোমিসাইল সার্টিফিকেট ভেরিফাইড হয়ে ইস্যুড হয়ে যাবে, তখন আপনি যদি আবার লগ ইন করে ড্যাশবোর্ডে দেখবেন স্ট্যাটাসে অ্যাপ্রুভড হয়ে গেছে। এখানে আপনি যখন ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন, তখন আপনি এখানে আপনার ফাইল দেখতে পাবেন। এটা হলো আপনার ডোমিসাইল সার্টিফিকেট, এটা আপনি খুব ইজিলি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে পারবেন। তো এটা হচ্ছে তুমি কিভাবে 1 থেকে 2 দিনের মধ্যে তুমি কিভাবে পেতে পারো তোমার ডোমিসাইল সার্টিফিকেট। আবার বলছি, যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট করো, কমেন্টে তুমি প্রশ্ন উত্তর দাও, আমি যথাসম্ভব তাড়াতাড়ি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো আজকের জন্য এতটি, কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। আবার দেখা হবে নতুন ভিডিওতে।